আসসালামু আলাইকুম দর্শক, আজকে 30 তারিখ। আজকে আমরা গাবতলীতে রয়েছি এবং দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত যে গেটটি সেটি কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। কোরবানির জন্য প্রস্তুতি চলছে এই গাবতলীতে। আমরা পাশের যে নতুন নতুন শেডগুলো দেখতে পাচ্ছি এগুলো মোটামুটি পরিপূর্ণ হচ্ছে এই গাবতলীতে। আমরা একটু যদি ভিতরে যাই তাহলে দেখতে পাবো এখানে কিন্তু সাইমনার কাজ মোটামুটি শেষ। আর এইদিকে সাধারণত বড় বড় গরুগুলো পাওয়া যাবে এবার এই গাবতলীর ঈদে। তো আমরা একটু ভিতরের দিকে যাব, সেই দিকের কী অবস্থা সেটাও আপনাদেরকে জানাবো। দেখতে পাচ্ছেন এই দিকেও কিন্তু মোটামুটি কাজ শেষ, আর দু একদিনের মধ্যে হয়তো বা সম্পূর্ণ শেডগুলো তৈরি করা হবে। এখানে কিন্তু অনেকগুলো গরুর মালিক, খামারের মালিকেরা চলে আসছে বিভিন্ন জায়গাগুলো নেওয়ার জন্য, এবং এখানে কিন্তু সবচেয়ে বড় বড় গরুগুলো থাকবে প্রতি বছরের নেয়। আমরা আরও একটু ভিতরে যাব এবং আপনাদেরকে আপডেট জানাবো যে এখানকার কী অবস্থা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাবতলীর মেন হাসিল ঘর। আমরা যদি বাম দিকে দেখি, গতবার যেখানে রাজা বাবুর মতো বড় বড় গরুরা ছিল সেখানটাও কিন্তু পরিপূর্ণ করা হয়েছে শেড দিয়ে, এবং নিচের দিকে মাটি দেওয়া হবে। মাটি দেওয়ার পরে সেখানে পরিপূর্ণ করে বড় বড় গরুগুলোকে এখানে রাখা হবে, এবং এখানকার যে বড় বড় গরুগুলো রয়েছে এই গরুগুলো কিন্তু আবার বিভিন্ন নামে ডাকা হবে, এবং ডাকনাম অলরেডি তৈরি করা হয়েছে। এগুলো দেশের বিভিন্ন প্রান্ত থেকে চলে আসবে। আমরা এখন গাবতলীর মেন হাসিল ঘরের সামনে রয়েছে এবং দেখতে পাচ্ছি এখানে কোনো প্রকার গরু নেই। গাবতলী এবার মোটামুটি বেচা বিক্রি খুবই কম হচ্ছে। এটা যে কী কারণে অনেকেই বলতে পারছে না। নতুন নতুন ক্রেতা যারা কুরবানি কিনবে তারা কিন্তু এখনও আসতেছে না এই গাবতলী হাটে। ব্যবসায়ী যারা রয়েছে তারা সবাই চুপচাপ বসে আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি ছাগলের শেডটা, এখানে কিন্তু কোনো প্রকার আমরা ক্রেতা দেখতে পাচ্ছি না। সবাই এখানে বসে বসে তাদের নিজের ছাগলকে যত্ন এবং লালন পালন করছে, এবং সামনে কুরবানি ঈদ কেমন হবে সেটাও কিন্তু তারা জানে না, কেমন বেচা বিক্রি হবে সেটাও বুঝতে পারছে না। তবে গাবতলী তাদের আগের মতো কার্যক্রম চালিয়ে যাচ্ছে গাবতলী হাটের। আমরা ভিতরে যাব এবং সেখানের কী অবস্থা সেটা সম্পর্কে আপনাদের জানাবো। দর্শক, দেখতে পাচ্ছেন প্রতিটা শেডেই অনেকগুলো করে ছাগল রয়েছে। এখনও আরও কুরবানির জন্য অনেকগুলো ছাগল নিয়ে আসা হবে। এখন পর্যন্ত তেমন কোনো ছাগল বেচা বিক্রি আমরা দেখতে পাচ্ছি না। আমরা এখানে কিছু গুটি কয়েক লোক দেখতে পাচ্ছি, হয়তো বা সেখানে ছাগল বেচা বিক্রি চলছে। আমরা একটু ভিতরে যাব। এই যে দেখুন দুইটা গরু আসতেছে, এগুলো মাত্রই নামা হলো গাবতলীর হাটে। আমরা যে গরুগুলো দেখতে পাচ্ছি সামনে, এগুলো কিন্তু বেচা বিক্রি হয়ে গেছে। আমরা দাম জানি না, কারণ এগুলো আরও বিভিন্ন হাটে নিয়ে যাওয়া হবে। আমরা ব্যাপারীদেরকে দেখতে পাচ্ছি অনেক চিন্তাযুক্ত। আমরা সামনে আরও কিছু গরু দেখতে পাচ্ছি, সেগুলোও কিন্তু বাঁধা রয়েছে। এই গরুগুলো সাধারণত বিক্রি হয়ে গেছে। দর্শক, আমরা এখন গাবতলী হাটের মেইন পয়েন্টারে চলে এসেছি। আমরা দেখতে পাচ্ছি সামনে একটি লোক একটি গরুকে টেনে টেনে আসতেছে, এবং সাইডে আমরা কিছু গরু দেখতে পাচ্ছি। আজকে যেহেতু 30 তারিখ, বৃষ্টি ভেজা এই সন্ধ্যার সময় আমরা গরুগুলো দেখতে পাচ্ছি সবগুলো বসে রয়েছে। এই যে দেখুন কতগুলো গরু রয়েছে, কিন্তু এখনও বেচা বিক্রি তেমন একটা হচ্ছে না, কারণ গাবতলীতে কোনো প্রকার ক্রেতা নেই। আপনারা অতি সত্বর আমাদের গাবতলীতে আসবেন এবং এখানে যে গরুগুলো আছে এগুলো নেওয়ার জন্য আপনারা আসবেন। আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো সাদা সাদা বলদ গরু রয়েছে এই শেডেও, কিন্তু বেশিরভাগই কিন্তু বিক্রি হয়নি। অনেক ছেলেপেলে এখানে আসছে, ঘুরতেছে, কিন্তু ক্রেতা পাওয়া যাচ্ছে না এই গাবতলীর হাটে। গতবারের তুলনায় এবারে খুবই কম বেচা বিক্রি হচ্ছে। গতবারে 20 দিন আগে থেকে কুরবানির গরু বেচা বিক্রি শুরু হয়েছিল। এখনও আরও 10 দিন মাত্র আছে, তবুও কোনো প্রকার গরু বিক্রি হচ্ছে না এই গাবতলীর হাটে। এদিকে দেখতে পাচ্ছেন শেডগুলো মোটামুটি স্বয়ংসম্পূর্ণভাবে তৈরি করা হয়েছে, উপরে ছাউনি দেওয়া হয়েছে সুন্দরভাবে। কারণ বৃষ্টি ভেজা এই গাবতলীর হাটায় যদি কখনো বৃষ্টি চলে আসে তখন এই ছাউনি দিয়ে সাধারণত বৃষ্টিগুলো নির্ধারণ করা সম্ভব হবে এই জন্য। এবং গাবতলীর হাটের যে রাস্তাটা রয়েছে এগুলো এখনও পরিষ্কার খুব একটা করা হয়নি, তবে 2-1 দিনের মধ্যে এগুলো সবই স্বয়ংসম্পূর্ণ হবে আশা করা যাচ্ছে। আমরা সামনের দিকে যাব এবং সেখানে দেখতে পাচ্ছি বেশ কয়েকজন ব্যাপারী লোক তারা আছে, কিন্তু ক্রেতা নাই, এজন্য বিক্রি করতে পারছে না। আজকে এমনি থেকে বৃষ্টি হয়েছে, এজন্য কোনো ক্রেতাও পাওয়া যাচ্ছে না। আমরা এই পাশে দেখতেছি এক খালা প্রতিনিয়ত কালারের রুটি তৈরি করে, উনি সেটাই তৈরি করছেন। গাবতলী হাটে ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে স্বয়ংসম্পূর্ণ হবে এবং ব্যবসা বিক্রিও হবে আশা করা যায়। তো আজকের আপডেট এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।